গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা শেষ, এখন আসছে বিলায়াতের জামানা। এই জামানাটা কঠিন জামানার মুসলমান, এটা নিয়ে আলোচনা করলে অনেক মজা লাগবে, তবে কোন দিকে যাব বলতে পারি না। শ্রোতার ভালোবাসা দেখে আলোচনা হবে গো, কারণ জ্ঞান নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চেহারা দেখে আলোচনা করার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরে বান্দা ঢুকে যায়। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কত গুনাহ খুরসির মাওলা জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলো মাফ করে দেন মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো গো যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও আমি গো পাপী সংসারে, মাফ করে দাও আমরা পাপী জগতে। কত গুনাহ করছি মওলা জীবনে, বলো কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা বাজান, মাহফিল এসে চোখের পানি ফেলবেন। মাহফিলটা এখন বিনোদন হয়ে গেছে, মাহফিলের ময়দান আর নাই। মাহফিলে আসলে আনন্দ, গালিগালাজ, কোরআন থেকে একটা আয়াত পাঠ করি গালাগালি, কে কারে ধরবে, আর নবী নুন্না মাটি এটা নিয়ে ফালাফালি, মিলাদ কিয়ামি যে জঞ্জাল হট্টগোল। মাহফিল কমিটির কি ফায়দা অর্জন করছে? বক্তারা পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছে, মাহফিল কমিটিরাও কিছু মাহফিল দিতেছে, আর জনগণ বলা কিচ্ছু বুঝতেছি না। মানুষের পরিবর্তন হচ্ছে, এই জন্য চোখের পানি ফেলবেন মাহফিলে এসে। যদি চোখের পানি একটু ফেলতে পারেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। এই জন্য কান্নার মাহফিল, গুনাহ মাফের মাহফিল। কিন্তু আমাদের দেশের যে সমস্ত বক্তা আমরা আছি, ভাইরাল বক্তা, সবাই চাচ্ছি যে যত ভাইরাল হতে পারে, যত মানুষকে গালাগালি করে, বিনোদন দিয়া, মানুষকে রং তামাশা দিয়া, আলোচনা করে, কিছু হাসি তামাশা দিয়ে চলে গেলাম। বাজান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
وعلى آل سيدنا দুনিয়ার মুসলমান লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ ঠিক কি না বলেন কয়জন আল্লাহ যে কথা বলতেছিল আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই আজকে একমাত্র সিজদা করবো কার আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার কারণ একমাত্র আল্লাহর গোলামি করতে চাই কার জোরে বলেন কার এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকরা ছিল যারা নবীকে মানতে পারে নাই নবী যে শেষ নবী আখিরি নবী ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে যত নবী আসেন সবার মুখে ছিল রাহমাতুল লিল আলামিনের গান সবার মুখে ছিল নবীজির সুনাম সবার মুখে ছিল নবীজির সম্মান কারণ যিনি হলো নবীদের নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলো ঠিক কিনা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মহব্বতে বলেন মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই আমি দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী
জিন্দেগীর মধ্যে নবী, নবী বিনা কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল, ধরে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কথা বলতে নিবা, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। মাগুরা জেলার মানুষ আর এই মাধবপুরের ভাষা এক না। আপনাদের এলাকায় বেশি বেশি প্রোগ্রাম করতে করতে প্রায় ভাষা আমি শিখে ফেলেছি আপনাদের, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের, আমি ঢাকা থেকে 250 কিলো দূরে বাড়ি, আপনারা আমার আপনজন হয়ে গেছে। কারণ এই বঙ্গে প্রোগ্রাম করতে করতে এলাকার মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা হৃদয়ের স্তন থেকে দখল করে নিছি, আপনারাও নিছেন, এটা আমার দেশের মানুষের সাথে নিতে পারি। কারণ আমার বঙ্গে তো সুন্নি কারো এটা বজাই না, কথা বুঝেন নি? এই জন্য আপনার আমার এত আপন মানুষ, শেষ করতে পারি না বলে। যখন কথা বলেন মনে হয় যে বুঝতে পারছে, তখন আনন্দ লাগে। আর যখন বুবা মেরে থাকেন মনে হয় না আমার শুধু শুধু আমি বলতেছি, আমার ভাইদের বুঝাতে পারছি না। এই জন্য কথা বললে একটু ভালো লাগে। বোঝেন কথা? কথা বোঝা যায়? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ যখন এই কালেমা দিয়া শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের, রাসূলকে মানতে পারে নাই। উনি আল্লাহকে খোদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, স্বর্ণ একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন। কারণ তার ধারণা আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির মাটির পুতুল নয়, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খোদা খোদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে, আমার ভাইয়েরা বসে, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড, প্রতারক, কাজ্জাব, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসী পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে, এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার।
বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কায্যাব, মিথ্যাবাদী, সর, সুতরাং তার মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি মানানো যাবে না। তোমরা শোনো। সবাই বলে প্রমাণ কি? বলো। বলে প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতার জিগায়, লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলে, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আদেশের জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চিরসত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কায্যাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো, ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান, ক্ষিপ্ত হইয়া ওলীদ কি করলেন? ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি,
মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না রে আমি। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না রে আমি। মদিনা দেখতে চাই কি চাই? আজকের আমাদের যিনি হাজী সাহেব উনিও গেছেন, পীর সাহেব কেবলাও মদিনা গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও মদিনা গেছেন, অনেকের নামে আলহাজ। আর এই কত স্বপ্ন, সবারই মনে একটা স্বপ্ন থাকে মদিনা যেতে চাই, যারা বলেন ঠিক কিনা? রাসূলকে জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত দেখতে চাই, যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ওলিদ চাইছিলেন রাসূলকে অপবাদ দিতে, ইসলামকে খাটো করতে গো, পারে নাই, পারে নাই। স্বর্ণের পুতুল যখন অমুসলমান সাক্ষী দিয়া দিছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, রাসূলের জয় হয়েছে। আমার নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলে আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আমি একজন মুসলমান জিন। নবী বলে তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মূল ইতিহাস শুনে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? এই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনার নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনার নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনার নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনার নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনার নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ঈমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের উপর আঘাত আনবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের তুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায় আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সালাম অজানাই শত জিন পরি, ফেরেশতারা সালাম জানাই, এরে রহমতের নবীজি দিন
আসিল ধরায় বলো রহমতেরি নবী যেদিন আসিল ধরায় কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় বলো জিন পরি ফেরেশতারা নবী আমার আখিরি নবী নবী আমার নবীদের নবী বলো নবী আমার আখিরি নবী আরে নবী আমার আখিরি নবী ওরে আল্লাহ তাআলা পড়েন দুরূদ আল্লাহ তাআলা পড়েন দুরূদ নবীজির উপর বলো আল্লাহ তাআলা পড়েন দুরূদ নবীজির উপর কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় কত জিন পরি ফেরেশতারা সালাম আখিরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায় কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় কত জিন পরি আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরূদ আল্লাহ স্বয়ং পড়েন দুরূদ খুশি হইয়া কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় কত জিন পরি এরে নূর নবীজি যেদিন ভাইরে নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায় আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায় কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় কত জিন পরি নবী আমার নবীদের নবী নবী আমার আখেরি নবী বলো নবী আমার নবীদের নবী আমার আখেরি নবী ওরে নবীর পরে ইমানদারে নবীর পরে ইমানদারে সালাম জানায় বলো নবীর পরে ইমানদারে সালাম জানায় কত জিন পরি ফেরেশতারা সালাম জানায় কত জিন পরি মারহাবা বলা এরে বেঈমানের দলেরা হো আল্লাহ কয় ইন্নানি চিন্নাল্লাহ মিয়াল্লাহি সাল্লুনা আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষকে ডাক দেন নাই ডাক দিছি ঈমানদারদের ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ে বেঈমানরা ছায়া দেখে ঈমানদারেরা নবীরে ভালোবাসে আর বেঈমানের দলেরা কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি করে এরে কওমি জামাতের বাবারা শোনো কওমি অঙ্গনের একটা কিতাব আছে কিতাবের নাম মুসলমান শুনে নাও কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ দ্বিতীয় খণ্ড লেখক হলো মুফতি শফিক আহমেদ নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ একাধিকবার পড়া সুন্নাত হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল তাবলীগের জামাতের বাইরা শুনে নাও তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ একটার নাম ফাজাইলে আমল আর একটার নাম ফাজাইলে দুরূদ আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে ইন্না নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লিনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে পরমান কত নিবা সেই নবীর শান সেই নবীর মান আল্লাহ নিজে করে ফেরেশতারাও করে এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতে একটু আগে আসেন আর দুরূদ শরীফ পড়েন আর একটু আগে বসেন মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আগে আসেন না বাবা আগে আসেন ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আগে চলে আসেন আগে নিজে বসেন আরেকজনে বসার সুযোগ করে আগে আসেন আপনারা আগে আসেন
وعلى آل سيدنا এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে وعلى آل سيدنا এরে মুসলমান সে জামানা মুসিবতের জামানা রে নবীর প্রতি ভালোবাসা যাদের নাই নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য যেমন কান্দুরা দরবার আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ এমন একটা দরবার ও মুসলমান শোনো এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে আউলাদের সুনাগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য মদিনাওয়ালার মেসেজ ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ কি কয় আমার নবী কি কয় শুনে না বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের সঙ্গে উম্মতেরা যেমন সংসার করে আমি এমনি করেছি সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে আছে নবী আমগার মতো মানুষ যারা কয় বুকার দলের আমি কেমনে বুঝাইব নবী নিজেই বলছে আমি তোমাদের মতো মানুষ তোমাদের কাছে ওহী আসে না আমার কাছে ওহী আসে তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে ঈমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না রে আদম নবী ডাকতে বলে আমার সাথে পড়ে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আদম নবী ডাকতে বলে মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও ও মৌলবীর গোষ্ঠীরা শোন জাহিলেরা শোন আলেমরা শোন আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন যদি কোনো ব্যক্তি আদম রে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে আওয়াজ তো আসছে রে ভাই আদম নিজে কই রব্বানা জালামনা ও আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী কইছে আমি তোমার মতো মানুষ আমার কাছে ওহি আসে তোদের কাছে আসে না আমার দেশে কিছু ফুটবল মার্কা ফেলে আর কথা বুঝেননি এই বুটটা ফেলা সব এই সমস্ত কাট্টা বেঈমানেরা কই নবী আমগার মতো মানুষ আরে বিয়াদব আদম তো নিজেই কইছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এখন আদম রেকে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে
কথা বুঝেননি? ওর বউ তালাক হবে, বোরকা যা যা, ওর বংশ তালাক, ও নিজেই মুসলমান থেকে ফারেক, ও ইসলাম থেকে ফারেক, ও সমাজ থেকে ফারেক। কারণ আদম নবীর জালিম বলার হিকমত, আদম নবীর জালিম ভাবা এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আদম তো নিজেই কইছে। এক ভুট্টা মৌলবী দেখি গতকাল কইছে, কোথাও না আমার নবীর নিয়ে কটূক্তি করছে। আমি কই বেটা, আমি তোর ধরতে পারলে একদম গুতায় দিতাম, কারণ আমার নবীর সঙ্গে দুশ্মনী করবি। এরা এই বাংলাদেশে এখন বর্তমান আপনার ইমানদার কাফের পাওয়া যায়, অনেক কাফের পাওয়া যায়। কাফের গুলো যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে তাই চাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের আমাদের মধ্যে অসংখ্য কাফের আছে। এগুলো আমি যদি ধরে দিই এখন আপনারা একদম চিনে ফেলতে পারবেন। কিন্তু কয়েকটা মাহফিল আমি ধরেছি, মাঝে মাঝে যখন ওই সব এলাকায় যায় তখন এই আল্লাহওয়ালা কাফের গুলো চিনাই দিই, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের দেখলে আপনারা চিনতে পারেন। গতকালকে একটা কথা বলছি, বলার পর কিছু মানুষের মুখটা বেজার হয়ে গেছে। আমার নবীজির চেহারা কেমন ছিল, নবীজির নাক কেমন ছিল, নবীজির কান কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নবীজির গুরু কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চেহারা কেমন ছিল, সাহাবী কেমন বর্ণনা করছে না? কথা কয় না কেন? পিছনে আলেমরা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, আলেম ওলামা কথা কইবেন, হুজুর তা আছেই পাশে, বলছে না? কিন্তু আমার নবীজির কপালে এইরকম কালা একটা বড় দাগ পড়ছে, এইটাকে কোনোদিন নবী কইছে? কেউ সাহাবীরা কইছে? কথা কয় না কেন? তো তুমি মৌলবী দেখছেন আমার নবীর কপাল দিয়ে নূর চমকাতো, কিন্তু আমার দেশের নবীর দুশ্মনের রাসূল যারা, এদের কপালে দেখবেন এত বড় একটা দাগ হয়ে যায়। একটা সুন্নিয়াতের কপালে দাগ দেখবেন না। সুন্নি আলেম, সুন্নি পীর সাহেব মার পড়তে পড়ে নামাজ পড়তেছে, এই একটা সুন্নির কপালে দাগ নাই, কারণ সুন্নিরা দাগ পড়ে না, সুন্নিদের কপালে আসে মদিনাওয়ালার নূর। যারা বলো ঠিক কিনা? আরো যারা বলো ঠিক কিনা? রুহুল আমিন রে কথা বলতে গেলে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীর মধ্যে যদি অত দূর থেকে ভয় পেতাম মাগুরা থেকে একা একা জার্নি করতে পারতাম, কারণ হুজুর জানে একাধিকবার আক্রমণ হয়েছে আমার পরে। ভয় রুহুল আমিন করে না, কারণ মদিনাওয়ালার জন্য জীবন দিতে রুহুল আমিন প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভণ্ডদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নাই। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত যত সুন্নি দেখবেন, কোন সুন্নির কপালে কালা দাগ দেখবেন? বিশ্বাস হয় না? কথা কয় না কেন? কথা কয় না কেন? কারণ সুন্নিরা কপাল ঘষে না। কারণ আমার নবীর যদি কপালে দাগ থাকতো তাহলে সাহাবীরা বলতো নবীর কপালে একটা কালো দাগ ছিল, নবীর চাইতে তার তোরা বেশি নামাজ পড়িস নাই। কথা কয় না কেন? সাহাবীদের চাইতে তোরা বেশি নামাজ পড়িস নাই। সাহাবীদের কপালে দাগ নাই, রাসূলুল্লাহর কপালে দাগ নাই। আমার দেশে ওই দুশমনের রাসূল যারা, এদের প্রত্যেকের কপালে দাগ। দেখেন দিনই একটা আলেম মাওলানা, একটা মাদ্রাসার ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, এই সমস্ত মানুষের কপালে দাগ হয় না, কারণ এরা মদিনাওয়ালার নূর চমকায়। আর এই জন্য আমি মাঝে সেদিকে বলার পর একজন হুজুর কথাটা তো ঠিকই কইছে, সঙ্গে সঙ্গে হুজুর আমার তওবা করে দেন, আমি সুন্নি হব। আমি কি কিতা কইতে? গতকালকের মাহফিলে 5 জন বক্তা, রুহুল আমিন সাহেব আমরা সুন্নি হব। কেন কিছি? এতদিন বুঝতে পারি নাই, আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, কারণ এতদিন ভুল করেছি, আর না একসাথে খাইতেছি বইয়া বইয়া। এখন কয় হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম। এত বক্তা আসে কিন্তু গোমর ভেঙ্গে ওয়াজ করেন, আপনি আজকে মেলা গোমর ভেঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই, কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছে। কি তবে দেখেন আমার হাঁটুর মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নজর কল মানে আত্মসালাত মানে নামাজ। আয় মুফতি সাহেব সব লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কপালে দাগ পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এদের কপাল থেকে আসে নূর। ও নুনে নূর তাহাজাল্লি, অনূরের খবর জানো মন, নুনে নূর তাহাজাল্লি, অনূরের খবর জানো মন। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা। যে জোরে বলেন ঠিক কিনা? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিসেছে রওজাতে নুনে নূর তাহাজাল্লি, ও নূরের খবর জানো মন, নুনে নূর তাহাজাল্লি, ও নূরের খবর জানো।
দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল অনুনে নূর তাহাজাল্লি অনুরের খবর জানো। এত সহজ। সুন্নিদের রুকুর আগে সিজদা চলে যায়, কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে, আল্লাহকে এমন ভাবে মেনে নেয়, মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজে যায় গরু বান্ধা আছে, বউ কনে চলে গেল, ছেলে কনে চলে গেল, এটা সুন্নিরা পাবে না। নামাজে গেলে আল্লাহু আকবার, গরুটা কনে চলে গেল, ছাগল কনে চলে গেল, বাজার কখন করবেন, আহা মাহফিলের সময় চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজের কোনো ফল আছে? নাই। আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে, ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসেছে। কথা বলেন নাই? ওই কপালেই দাগ এসে যায়। এই জন্য কইতে গেলে অনেক কথা, কিন্তু কমু না, অনেকে কষ্ট পায়। তবে দুঃখের বিষয়, এখন সময় আছে সুন্নিয়াতে আসো। আমাদের মধ্যে এক বুকা পণ্ডিত বলদ, উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে। আমি কই তোর কপাল মন্দ। আহা, রাসূলের ভালোবাসার ভিতর থেকে যে চলে যেতে পারে, এর মতো কপাল পুরা। তবে হঠাৎ করে আবার কোরআনের দিক তাকালাম, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া হুম বিল। হঠাৎ করে মনে পড়ে গেল, কথাটা তো ঠিকই তো কইছে। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করে, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওয়া হুম বিমুমিনিন। আল্লাহ কইছে হাবিব রে, আপনার কদমের মধ্যে এক শ্রেণীর লোক যাইব, ওরা কইব মুমিন, ওরা মুত্তাকিন, ওরা বড় ঈমানদার। নবী গো, ওদের জন্য রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে ৭-৭টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করলাম, রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা আবু তালিব, রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেনি গায়ে, ঈমান আনতে পারে না। রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না। ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে। এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে, সুন্নি হতে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওহাবী। কথা বুঝছেন? আমার বংশর মধ্যে সব ওইগুলো, আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকেল হাদিস, বড় বড় জান্নওয়ালা। তারা রাসূল, দুশমনের রাসূল, দুশমনের রাসূল, দুশমনের রাসূল। কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, বাতিজা ভুল করছে। কথা বুঝছেন দিবা? এইটার মধ্যে, এইটা কপাল লাগে। সুন্নি হইতে কি লাগে? জোরে বলেন কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাবশী গোলাম, ওর ভাগ্য জুইটা গেছে। আবু জেল কাছে থাইকা পাই না ঈমান, এইজন্য তোরা কিতাবাদি পড়াও তোরা হইলি বাতিল। আর অনেক আশিকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আছে আপনাদের এদিকে ভেজাল, ব্রাহ্মণ বিবাড়িয়া, তো মোটামুটি তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবাড়িয়ার মধ্যে, তবে ওদের ঈমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবাড়ি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসার দিকে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা, আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয়। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আগায় চলে আসেন না। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জায়গারই বন্ধুগণ কোথায় গেলে পাব গো বন্ধু বাবুনার, কোথায় গেলে পাব গো রাসূল আপনার, ওরে গমের ঘরে বইলা গজা এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে তাদের জন্য বলি নবী কওফাতি খায়রুল লাক, নবীর কথা হলো রে, নবী আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর পক্ষ নিছি, এমন নবীর ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীরে যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, বাবারে ওয়াজ করব কি, মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে।
জোরে কোন যাবে না থাকবে? তদ্রুপ আমার নবীর যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটূক্তি করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো ওযু। জোরে বলেন ঠিক হলে ওযু। এবং ঈমান কেমন নবীজি শুনালো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো দাম নাই, হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তারে বিদায় করে দেয় না, একবারও তার জন্য কবর খোঁড়া হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না, কারণ বাবার রূহটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, মুসলমান কুরবানি করেছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওরে তোর ঈমান নাই কিসের নামাজ? নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, তোর প্রেম নাই, নবী নাই, তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই, কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কসম ওই আল্লাহ, পিসেবকে সাক্ষী রেখে বললাম, নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, হৃদয়ের ভিতরে নবী নাই, সব বরবাদ। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা খালি নবী নবী করে পাগল। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আর কি যে পাইছি এটা তোরে বুঝাইবো কেমনে? নবীর নাম নিলে যে কি মজা লাগে, নবীরে ভালোবাসতে কপাল লাগে, নবীর পক্ষে যাইতে কপাল লাগে। কথা কয় না করে? দেখছেন ওয়াজ করুনি নবীরে কত ভালোবাসছে, বেলাল কত ভালোবাসছে, আনজালা কত ভালোবাসছে, নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীরে পাইছে। কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঘর সব ছেড়ে দিছে। হুজ্জাব নামে এক পাগল জমা জমি ছেড়ে দিছে, সব ছেড়ে নবীর কদম ধরছে। কয় আমি কিচ্ছু চাই না রে, নবীর কদম চাই। ঠিক কি না? এটা কপাল লাগে। কপাল না হইলে জুটবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। আমি পিরাইটা মাহফিলে একটু উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো, যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ থেকে গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মুসলমান গুনাহ মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাজে বাইর হলেন। আম্মা জান, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে লাগলেন।
রাসূল বাথরুম করলেন, পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনেন কি করলেন? পায়খানা মুবারক, পায়খানা। আল্লাহর ওলিদের হাতের আংটি মুবারক, কোট মুবারক, জুব্বা মুবারক, ওলিদের পোশাক, ওলিদের ব্যবহৃত জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয়, পবিত্র বলা হয়। এটা একটা আদবের বিষয়, আর আদব সব বিষয়ের একটা মূল হলো আদব। ইবাদত যতই করেছ, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দৌলিয়া, আদব যে ভিতরে নাই তার কিসের বন্দেগী, তার কিসের জিন্দেগি? ও মুসলমান শুনে নাও, কথাগুলো দিলের কান্ডা লাগায় শোনো। নবীজি বাথরুম করে উঠলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরকে আর একটা পাথরে জ্বালায়া অন্ধকারে জমিনের মধ্যে ছটফট করতে লাগলেন, শুধু খুঁড়তেছে ঘুষ খোঁজার জন্য। জমিন ডাকতে বলে, আমার মালিক, তুমি আমার জবান খোলা দাও গো। আম্মা জানের গাতে ঘাম ঝরে, আম্মা জান বড় পেরেশানিত। জমিনের জবান খুলে দিছে। জমিন পিছন থেকে ডাকতে বলে, আম্মা জান। সুবহানাল্লাহ। আম্মা জান পিছনে তাকায় দেখে কেউ নাই। ডান দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। ডান দিকে তাকায় দেখে কেউ নাই। বাম দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। পিছনে ডান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই। সামনের দিকে তাকায় বলে, আম্মা জান। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায় দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আম্মা জান বলে, কে রে তুমি? তোমার তো দেখতে পাই না। আম্মা জান বলে, ডাক দিলা? খাদিজাতুল কুবরা বলা পর জমিন বলে, মা আমি কেউ নয়, আমি জমিন, আমি মাটি। আর একটু জোরে কইতে নি, আর একটু জোরে। আম্মা জান বলে, জমিন রে কি বলতে চাও? বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? এত পেরেশানিত কেন? এত পেরেশানিত কেন? জমিন বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো? জমিন বলে, আম্মা জান কয় মাত্র আমার নবীজি পায়খানা করে গেল। পায়খানা কোথায় গেল? আমার নবীজি পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দিয়ে হাঁটবে, কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে। আমার নবীজির পায়ের দোলায় আমি জমিন ধন্য হয়ে যাব। আম্মা গো। বলে, আমার নবীর পায়খানা কোথায় গেল বলো? আমার নবীর পায়খানা কেমন আমি দেখব? জমিন বলে, ও আম্মা জান আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কি করছে? কথা কই না রে? খেয়ে ফেলেছি। এরা যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীরা নিজের সাথে তুলনা করে। ওই পীর সাহেব পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ঠিক কি না? দোস্ত খা, খুব ভালো। কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না। পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে। রাসূলের পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর জুতা পেটা করার দরকার না। কথা কইতে নির্বা, কথা কন, কথা কন। ৩-৪ জন কয় হ, বাকিগুলো নিরা বললেন নি কষ্ট পান। আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে, আমার নবীর ইজ্জত